আর আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, ওগো আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। ওই মা বাবার কথা মতো যেন চলে না, আর আল্লাহ নবীর দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, আর মা বাবারে করো যতন, মা বাবা অতি আপন, আর মা বাবারে করো যতন। আর মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীর দয়া তারা পাবে না। কিনা আল্লাহ বলে হারবো না, মার থাকতে পারলো না, আল্লাহ গো বলে আর মন থাকতে পারলো না। শাশুড়ি মা বাপের কথা মনে উঠেছে, আল্লাহ 500 টাকা নগদে পাঠিয়েছে। দয়াময় আমার বোনের আব্বা মা, শ্বশুর শাশুড়ি মাই মুরুব্বির কবর গোলাপ ফুলের বাগান করে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ও সোনার দাদিরা, আর একজন হলে 5 নাম্বার হবে 2000 2000। আল্লাহ কি আর একটা জান্নাতীকে কবুল করবে না? আমার আয়ুবানি বাপজি আল্লাহ 3 জন 1000 টাকা করে বলেন, 1 বছর পরে দেবেন। আমি বলবো না এর টাকা দাও, ওর টাকা দাও, এর টাকা ওর টাকা, কার টাকা দেবেন আপনি জানেন। কেন দিচ্ছেন, কি জন্য দিচ্ছেন? নিয়ে আপনার আপনার শরীর খারাপ সেজন্য দিতে পারেন, আপনার বাচ্চা অসুস্থ সেজন্য দিতে পারেন, আপনি মদিনায় যাবেন সেই আশা করে দিতে পারেন, কিংবা আপনার মা বাপ কবরে তাদের সওয়াব রেসানির জন্য দিতে পারেন। 1000 হবে। আর সবাই মিলে তওবা করেন, আমি দোয়া করে দেই। আস্তাগফিরুল্লাহ, এটা দোয়া, দোয়াতে সবাই শরীক হন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাই দোয়া করব, কার হাতে দোয়া আল্লাহ কবুল করবে, আর হয়তো জীবনের শেষ দোয়া, কারণ আমাদের মৃত্যুর গ্যারান্টি আছে। আপনারা মনে করেন যে আজ জীবনে দোয়া পাবো না, জীবনের শেষ হাত তোলা, তাই আস্তাগফার পড়ে নেন একবার। দাদা দাদি নানা নানির জন্য দোয়া, আমি একটু হাত তুলে দোয়া করব। আমি একটা কথা আপনাদের বলে যাচ্ছি, যে কজন বসে আছেন, প্রচন্ড শীত তো বটেই, তো জনাব হযরত মাওলানা মুফতি আমানুল্লাহ সাহেব লক্ষ্মীকান্ত ভোলা, বিখ্যাত ক্যাসেট খ্যাত বক্তা, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, আলেমের বিরোধিতা না করে একটা আলেমের সম্মান বজায় রাখার জন্য যদি আরো ঘন্টা দেড়েক একটুখানি এভাবে বসে থাকেন, তাহলে আলেমের সম্মান বাঁচে, হাদিস কোরআনের কথা একটু শুনতে পাবেন। লক্ষ্মীকান্তপুর থেকে তিনি 4 চাকা গাড়ি দিয়ে এসেছেন, খুব বড় বক্তা। তো এই শীত আজকে প্রচন্ড পড়েছে। মা বোনেরা কতজন আছে গো? অনেক আছে না? আল্লাহ আল্লাহ কবুল করেন। আর আশপাশে মুফতি সাহেবের ওয়াজ শুনে একটা মানুষ, মুফতি সাহেব মানুষ বহু দূর থেকে এসেছেন আপনাদের খিদমতে, আপনারা একটু বসবেন। যুবক ভাইদের বলছি যারা আশপাশে রয়েছে, আল্লাহর রাস্তায় মাহফিলে চলে আসে। মুফতি সাহেব হুজুর ওয়াজ নসিহত করবেন। আমি গুনাহগার সাইফুল্লাহ আপনাদের খিদমত থেকে বিদায় নেব। দাও 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 দাও।